বিভিন্ন এলাকায় ঘোরেন। আমরা যেটুকু তথ্য পাচ্ছি, পিএফআই বারবার বলা হচ্ছে নিষিদ্ধ একটা সংগঠন, তাকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে হিন্দু শূন্যর একটা পরিকল্পনা করা হচ্ছে। এই অভিযোগটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা করছে। আপনার কি মনে হয়, আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, আমি শুধু চারিদিকে ঘুরি নয়, মালদা জেলায় আমার জন্ম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে আমি বেড়ে উঠেছি। আপনাকে বলি, এখন ছোটবেলায় আমরা যে দৃশ্য দেখেছি, এত হিজাব পরা লোক কিন্তু মালদা মুর্শিদাবাদের রাস্তাঘাটে ছিল না। মানে জনবিন্যাস পাল্টা, একদম জনবিন্যাস পাল্টে গেছে। এবং আপনাকে বলি, গলিতে গলিতে মোড়ে মোড়ে মাদ্রাসা, এবং মাদ্রাসাগুলোতে যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, খারিজি মাদ্রাসা, ও কারণে উনি পুরো নামটা নিতে পারেননি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বলেইছেন। এবং তার মানে আউটবার্স আমরা দেখতে পাচ্ছি। অলরেডি ঢাকায় আমরা দেখেছি গুলশানে মাদ্রাসা পড়ুয়া ছেলেগুলো কিরকমভাবে নরহত্যা করেছিল। না, এখানেও বলা হচ্ছে যে বয়স সীমা 10 থেকে 20-র মধ্যে এটা ব্যবহার করা হচ্ছে, সুচারু মস্তিষ্ক ব্যবহার করে, মস্তিষ্ক প্রসূত ব্যবহার করা হচ্ছে, যাতে না কোনো ব্যবস্থা নিতে পারে। দেখুন, এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে ক্রাইম করিয়ে নিয়ে জুভেনাইল তকমা দিয়ে তাদেরকে বের করিয়ে আনা, এইটা এদের অনেক পুরনো একটা পলিসি। আপনি কখনো মাদ্রাসার সিলেবাসটা ভালো করে দেখবেন, আমরা কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী মানে ধর্মীয় শিক্ষা মূল মেইনস্ট্রিম এডুকেশনে দিতে পারবো না, কিন্তু খ্রিস্টান, মুসলিম ওরা দিতে পারবে।